আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আমি আজকে ছোটো মাছ চচ্চড়ি করব, একটা ভর্তা করব। ছোটো মাছগুলো আলু দিয়ে চচ্চড়ি করব হাতে মেখে। বাসার সবাই মোটামুটি খুব পছন্দ করে এই মাছটা। যাই হোক, ঠান্ডা লেগে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, প্লিজ কিছু মনে করবেন। আলুগুলো মিহি করে কেটে নিয়েছি, এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, একটু সামান্য জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মেখে আমি এই মাছটা চচ্চড়ি করে নিব। একে একে আমি সমস্ত উপকরণগুলোই দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা কুচি দিলে তো অন্যরকম একটা ফ্লেভার আসে, যেটা আমরা বাঙালিরা সবাই কম বেশি পছন্দ করি। হয়ে গিয়েছে আমার রান্নাটা, চচ্চড়ি রান্নাটা হয়ে গিয়েছে। নিচে একটু পোড়া পোড়া লেগে যাবে, ঠিক তখনই নামিয়ে নিতে হবে। রান্না করার মাঝেই এই অতিষ্ঠ গরমে হঠাৎ করেই ঝুম বৃষ্টি, তখন এত ভালো লাগছিল, রান্নাঘর থেকেই চলে এসে একটুখানি উপভোগ করলাম। এবার বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করে নিব। ভর্তাটা খেতে অসম্ভব মজাদার হয়, জানি না কে কে পছন্দ করেন এভাবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এখানে দিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ, সামান্য একটু রসুন ভেজে নিয়ে এরপর বেটে নিব। এভাবেই বেটে নিয়ে ভর্তাটা রেডি হয়ে যাবে। অসম্ভব মজাদার একটা ভর্তা। যারা এভাবে ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সাথে খুব মজা লাগে। এবার ইলিশ মাছটা ভেজে নিয়ে রান্নাটা শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।